কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানির চাপ আরও বেড়েছে। এতে খুলে দেয়া কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের জলকপাটের পরিমাপ ৬ ইঞ্চি থেকে আরও বাড়িয়ে ১.৫ ফুট করা হয়েছে। বিপুল বেগে হ্রদের পানি পড়ছে কর্ণফুলীতে। জেলার নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে। ভাটিতে সতর্ক বার্তা জানানো হলেও বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন, ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। রিপন মারমার তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মিন সি লেভেল হলেও বাঁধের বয়সের কারণে ১০৭-এর বেশি হলে এটিকে বিপদসীমা ধরা হয়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি পার হয় সেই বিপদসীমা। তাই খুলে দেওয়া হয় জলকপাট ১৬টি। সোমবার রাত ১২টা ২ মিনিটে ৬ ইঞ্চি পরিমাণ। এতে হ্রদ থেকে পানি পড়ছে কর্ণফুলীতে প্রবল বেগে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক। মঙ্গলবার দিনভর এই পানি নিষ্কাশন চলেছে। এজন্য ভাটি অঞ্চলে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়। হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। বাঘাইছড়ি, লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানির দরকারও আছে, পানি এখানে বিদ্যুৎ তৈরি হয়, এখানে দরকারও আছে এবং নিচ অঞ্চলে যাদের বাড়িঘর আছে এগুলো একটু প্লাবিত হচ্ছে। নদীর কিনারে ঘর আশেপাশে কিনারে আছে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এসব ইউনিটের মাধ্যমে আরও ৩২,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে পড়ছে। তবে ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা চেষ্টা করতেছি আর্লিতে যাতে এক বিপদ সীমা ক্রস না করে, সেই কারণে আমরা রিজার্ভারের পানির লেভেল কন্টিনিউয়াস মনিটরিংয়ের মাধ্যমে স্পিলওয়ের গেট ওপেনিং দেওয়া পর্যায়ক্রমে বাড়ানো বা কমানো হবে। আমাদের টার্গেট থাকবে ১০৯ ফিট। মঙ্গলবার রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৫৫ ফিট MSL। পানির চাপ বাড়তে থাকায় রাত 10:30 থেকে জলকপাট খোলার পরিমাপ ৬ ইঞ্চি থেকে ১ ফুট করে বাড়িয়ে ১.৫ ফুট করা হয়েছে। হাসান আহমেদ, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। কথা বলবো তার সাথে। উচিংছা, জলবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো কপাট এখন খুলে দেওয়া হয়েছে কিনা, বা ছেড়ে দেওয়া যে পানি, সেই পানিতে ক্ষতির কোনো আশঙ্কা রয়েছে কিনা, সব মিলিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। জানেন যে গত মঙ্গলবার দিবাগত রাতে কিন্তু 16টি গেট দিয়ে যে কাপ্তাই বাঁধ রয়েছে, 16টি গেট দিয়ে কিন্তু 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল আবার রাতে কিন্তু প্রায় বিপদসীমা বেড়ে যাওয়া, আবার পানি বৃদ্ধি পাওয়া কিন্তু 16টি গেট দিয়ে কিন্তু 18 ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই কারণে কিন্তু পানিটা কিছুটা কমলেও কিন্তু রাঙামাটি কিছু কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে গত রাত্রে আবার প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, সেক্ষেত্রে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বিশেষ করে এখানকার বিশেষ যে কাপ্তাই আছে কর্ণফুলী নদীতে, সেখানে কিন্তু তেমন ওইখানে কিছু অঞ্চল প্লাবিত হলেও যারা স্থানীয় রয়েছে এবং এখানকার বিদ্যুৎ যারা কর্মরত রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে, যেহেতু ১৬ ফুট ১ ফুট দিক পানি ছেড়ে হয়েছে 16টি জল গেট থেকে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ওখানকার যে ভাটি অঞ্চল আছে সেখানে কোনো প্রকার সেটা প্লাবিত হবে না এবং ক্ষতি হবে না, এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে এখানকার আশা করছি এখানকার যেহেতু 16টি গেট দিয়ে কিন্তু 1 ফুট উপরে কিন্তু পানি ছেড়ে হয়েছে, এই কারণে হয়তো একটু কমতে শুরু করবে। যদি আজ এবং ইতিমধ্যে যদি বৃষ্টিপাত কমতে শুরু করে তাহলে অনেকটা পানি কমে যাবে এমনটি আশা করছি এখানকার এবং মানুষ এখানকার যারা প্লাবিত হয়েছে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে প্লাবিত হয়েছে সেটা কিন্তু পানি কমতে শুরু করবে এমনটি প্রত্যাশা করছে। উচিংছা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী উচিংছা রাখাইন।